আচ্ছা আমরা স্টার্ট করি। সো আজকে যেটা আমরা করবো ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন। সো এটা তেমন কিছু আসলে মানে এত ডিফিকাল্ট নাই, লাইক ইন্ডাকটেন্স ক্যালকুলেশন, যেটা লাস্ট ক্লাসে এক্সটেন্সিভলি কভার করা হয়েছে। সো আচ্ছা, ডিসকর্ডে কেউ কি আসো? ডিসকর্ড একটু কাইন্ডলি গুগল মিটে জয়েন করুন। তো ওকে আজকে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনটা আমরা দেখবো। সেটা হচ্ছে তো ইন্ডাকটেন্সের মতো অতটাই না, মানে লাইক ক্যালকুলেশন গুলো অত বেশি না, জাস্ট একটা সূত্রই আছে যেটা আর কি দেখতে পাইতেছো, c is equal to twice pi epsilon naught over ln d by r। সো এখানে উপরের পার্টটা পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, পাই তো জানো 3.1416, আর এপসিলন নটটা হচ্ছে গিয়ে তোমার ভ্যালুটা ম্যানুয়ালি দেয়া লাগতে পারে, সেটা হচ্ছে 8.854 into 10 to the power minus 12 হয়ে গেছে। সো এটা হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, ওটা আর কি। যাই হোক, সো উপরে একটা কনস্ট্যান্ট আমাদের জাস্ট লাগবে ln d over r। ডিটা হচ্ছে গিয়ে gmd, ইজ ইকুয়াল মানে জিওমেট্রিক মিন ডিসটেন্স, যেটা হচ্ছে জিওমেট্রিক মিন ক্যালকুলেট করে, ঠিক আছে? সো এটা হচ্ছে gmd, and r হচ্ছে রেডিয়াস, বাট r শুড বি ইকুয়াল টু r প্রাইম। r প্রাইমটা মনে আছে ওই যে r প্রাইম, আচ্ছা আমি জাস্ট r যেটা হবে এখানে সেটা হচ্ছে ওই যে 0.778%। ভাইয়া একটা জিনিস ছিল ভাই, আজকের ডেটটা মানে আজকের ডেটে এটা যদি ভাইয়া 9টা থেকে নিতেন, কারণ হচ্ছে আমাদের 283 এর হচ্ছে টিউটোরিয়াল থেকে। এটা অনেকবার চেঞ্জ করা হয়েছে, কারণ তোমার 9টা থেকে সুবিধা হইলে আবার আরেকজনের থাকে 8টা। মানে আজকের বারটা, আজকের এটা তো হুট করে না, মানে আজকেরটার কথাই বলতেছি, লাইক এনি ডেজ মানে কোনো না কোনো প্রবলেম থাকবে, আর যেহেতু ম্যান্ডেটরি না, সো অতটা স্ট্রিক্টলি মেইনটেইন করা যায়। তাহলে রেকর্ডিং কি দেওয়া যাবে? রেকর্ড না, রেকর্ড তো আমরা করি না, তোমরা করতে পারো চাইলে। আচ্ছা, আজকে কি টিউটোরিয়াল হওয়ার কথা ছিল? হ্যাঁ, স্যাটারডে তে। এটা হচ্ছে তোমাদের থার্সডে তো ম্যান্ডেটরি টিউটোরিয়াল ছিল, যেটা আর কি অফলাইনেরটা ওইটা হবে না। সো ওইটা আর কি স্যাটারডে তে শিফট করা হয়েছে অনলাইনে, মানে ইন পারসন যেটা হওয়ার কথা ছিল, সো ওইটা আর কি হবে না। সো আরেকটা ডেট আমাদের দিতে বলছে, যে কোনো না ভাই এখন হচ্ছে ধরেন ইন পারসন যেটা একটা অনলাইনে যেটা পড়াইতেন এটাই তো ইন পারসন পড়াইতেন, সো থার্সডে যেটা পড়াবেন এটা কি আজকে রিপিট করবেন এরকম কিছু? না 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 না, দুইটাই অনলাইনে হবে, দুইটাই ভিন্ন জিনিস পড়ানো হবে। আচ্ছা, মানে ইন পারসনটা কমপ্লিটলি হবে না, যেটা প্ল্যান ছিল এতদিন। আমি তো ওইটা আর কি জাস্ট মেকআপ হিসেবে নিছিলাম কুইজের আগে, দেন স্যাটারডে তে নিছিলাম সম্ভবত। এখন হচ্ছে আমাদের ওটা টোটালি অনলাইনে শিফট করতে বলছে। সো অনলাইনে শিফট করতে বলছে, সো আগে তো থার্সডে ছিলই, আমি তাই স্যাটারডে দিছি। এন্ড তোমাদের মানডেতে কনসালটেশন হবে অনলাইনে যেটা, আর সানডে টিউসডে তো ইন পারসন আসি 3টা থেকে 5টা পর্যন্ত। রুটিনটা দিছি, আবার দেখো, এটা আর কি লাস্ট উইক ডিসিশন হয়েছে, আমি রুটিনটা আজকে আর কি দিলাম। সো মানে নেক্সট উইক থেকে কার্যকর হবে আর কি, যেহেতু কোনো অফলাইন টিউটোরিয়াল হবে না। যাই হোক, যেখানে ছিলাম আমরা ব্যাক করি, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন এর পার্ট। বাই দ্য লাস্ট একটা ছিল যে সাই আর এল, ওইটার পার্থক্য আই গেস বুঝতে পারছো যে কি, আই গেস উপরে লিখে দিছিলাম। মানে তোমার এক এক সময় এক একটা চাইতে পারে, সো ডিপেন্ডস যে কোশ্চেনে কি বলছে ওটার উপরে। এটা কোথায় লিখছিলাম যেন, আচ্ছা শুরুতে মেবি লেখা ছিল। সো এল আর মানে ইন্ডাকটেন্স আর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ বা সাই যেটা আছে, এই দুটার ভিতরে জাস্ট রিলেশনটা হলো সাই ইজ ইকুয়াল টু আই এল। জাস্ট কারেন্ট দিয়ে যদি তুমি গুণ করো, এই যে এল এর যে ফর্মুলাটা আছে এখানে যদি সিম্পলি জাস্ট কারেন্ট বসায় দাও, যে কারেন্ট ফ্লোয়িং থ্রু আ কন্ডাক্টর, তাইলে আর কি তুমি যেটা পাবা সেটা হচ্ছে সাই। ঠিক আছে? ও আচ্ছা, এই যে এখানে লিখছিলাম। তো এটা আর কি তোমার কোশ্চেন ভেদে ভিন্ন ভিন্ন আসতে পারে। এন্ড কারেন্টটা একটা জিনিস হয় যে যদি এরকম কন্ডাক্টর থাকে, এরকম যদি কনফিগারেশনে থাকে, 5টা কন্ডাক্টর আছে এখানে, রাইট? সো এরকম থাকলে কি হবে যে যে কোনো একটা কন্ডাক্টরের থ্রু কারেন্টটা দেয়া থাকবে না, সো ওইটা তোমার ক্যালকুলেট করে বের করতে হবে। সো এখানে যেটা বলছে, আচ্ছা এটা তুমি বলছো দেখি একটু ব্যাক করে, মানে ওই কনসেপ্টটা তোমাদের ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনে লাগবে, অলদো কারেন্টটা লাগবে না, বাট তোমাদের কনসেপ্টটা এমনিতে বুঝতে হবে। সেটা হচ্ছে এই তিনটা বলতে গিয়ে তোমার হচ্ছে কারেন্ট যাওয়ার পাথ, ঠিক আছে? সো কারেন্ট আর কি লোডে যাবে, এন্ড ডি এন্ড ই হচ্ছে রিটার্ন পাথ। সো কাইন্ড অফ লাইক মানে যেমন ডিসি সার্কিটে থাকে যে একটা পাথ দিয়ে রেজিস্টরে যায়, দেন কি আরেকটা পাথ দিয়ে রিটার্ন করে। সো এটা আর কি রিটার্ন পাথ বলা হইতেছে। এটা হচ্ছে কি আর কি
ওই যে এই প্যাথটা যেটা ট্রান্সমিশন লাইন, আচ্ছা রিটার্ন সার্কিট জাস্ট বলা আছে, ওটার কোনো নাম দেয়া নাই, বাট ওটা হচ্ছে আর কি মেইন সার্কিটটা, যে ডেলিভারি সার্কিটটা, ঠিক আছে। তো যাই হোক, সো এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এ বি সি এগুলো যদি সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট দেওয়া থাকে, সাপোজ 8 5 এন্ড দেন হচ্ছে 6 এরকম কিছু যদি দেওয়া থাকে, এখানে যত কারেন্টটাকে হবে এখানে কত হয়, 19 হয় না টোটাল করলে 19 অ্যাম্পিয়ার। সো রিটার্ন পেতেও কি 19 অ্যাম্পিয়ারই হতে হবে, রাইট? মানে এই দুইটা ইকুয়াল হতে হবে, বেসিক্যালি কেসিএল করার মতো ব্যাপারটা। তো মানে তিনটা প্যাথ দিয়ে তোমার কারেন্ট আসতেছে, এইগুলো আর কি লোডে যাইতেছে। সো তিনটা দিয়ে যদি লোডে যায় আর হচ্ছে সরি লোডে যদি যায়, এটা যদি লোড হয় দুইটা হচ্ছে রিটার্ন প্যাথে থাকবে। সো আমার যদি 19 অ্যাম্পিয়ার এন্টার করে এখান থেকে এই যে তিনটা ওয়্যার থেকে, সো আমার এক্সিটও করবে 19 অ্যাম্পিয়ার মানে এখান থেকে আর কি। সো বোথ শুড বি 19 অ্যাম্পিয়ার। সো যদি ধরো ডি এরটা আমার জানা থাকে লাইক 7, তাহলে এটা কত 12 হবে। সো যাই হোক এরকম থাকতে পারে যে কোনো একটা মিসিং থাকবে, লাইক এরকমও থাকতে পারে যে এটা মিসিং, দুইটা মিসিং থাকলে তো বের করা পসিবল না, যে কোনো একটা মিসিং থাকবে, অথবা টোটাল কারেন্ট দেওয়া থাকবে দেন দুইটা মিসিং থাকবে, এরকম কিছু একটা হতে পারে। অথবা জাস্ট রিটার্ন কারেন্ট বা কি বলো এটাকে, যে মানে সেন্ডিং এন্ড কারেন্ট আর হচ্ছে রিসিভিং এন্ড কারেন্ট আর কি তোমার একটা ই থাকতে পারে। সো যাই হোক ওটাকে কেসিএল করে বের করতে হবে। খেয়াল রাখো যে কোনটা রিটার্ন পাথ, কোনটা হচ্ছে গিয়ে ওই কন্ডাক্টর পাথ, মানে যেটা দিয়ে আর কি পাওয়ারটা যাইতেছে, ঠিক আছে। সো যাই হোক এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের সূত্র যেটা দেখতে পাইতেছে এখন। সো এটা হচ্ছে লাইন টু নিউট্রালের। সো বেসিক্যালি যে ভ্যালুটা পাবো ওটা হচ্ছে পার ফেজ ক্যাপাসিটেন্সের ভ্যালু। সো যদি আমরা একটা প্রবলেম দেখি এটা নিয়ে, আই গেস লাস্ট ক্লাসেও আমরা মোটামুটি দেখছিলাম, মানে অল্প দেখছিলাম আমরা, তারপরে কুইজের কোশ্চেনটা সলভ করে, আজকে কুইজের কোশ্চেনটা সলভ করবো মানে ইসের পরে, যদিও সেম বাট তাও দেখলে ভালো হয় যদি মিডে আসে। সো একটা প্রবলেম যদি আমরা দেখি, ফাইন্ড দ্য ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। আচ্ছা বাই দ্য ওয়ে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বলতে আর কি এটা কি বোঝানো হয় যে মানে ক্যাপাসিটরের ভ্যালুর সাথে রিলেটেড। সো কিছু কিছু জিনিস আছে, যেমন অ্যাডমিটেন্স বলতে একটা ওয়ার্ড আছে, দেন শান্ট অ্যাডমিটেন্স, শান্ট ক্যাপাসিটেন্স, এরকম কিছু বলতে কিছু ওয়ার্ডস আছে, ওগুলো আর কি সবই ক্যাপাসিটরে মিন করে ঘুরে ফিরে, বাট মাঝে মাঝে এটার ওরিয়েন্টেশন ভিন্ন হতে পারে, লাইক তোমার 1/c হইতে পারে, ডিপেন্ড করে কি চাইছে ওটার উপর। ঠিক এখানে জাস্ট চাইছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, হুইচ ইজ মানে আমাদের ক্যাপাসিটরের ভ্যালু লাগবে সোজা কথায়, যাই চাই না কেন, পরে মেবি একটু মডিফিকেশন লাগবে, লাইক রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কন্ডাক্টিভিটিও বের করতে পারি। কন্ডাক্টিভিটি কি বেসিক্যালি 1/r, মানে c = 1/r, মানে রেজিস্ট্যান্সের উল্টা। সো আমাদের তো রেজিস্ট্যান্স প্রথমে বের করাই লাগবে, সামথিং লাইক দ্যাট, যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স যে বলছে আমার ক্যাপাসিটরের ভ্যালুটা ফার্স্টে লাগবে ইন অর্ডার টু গেট দ্য ভ্যালু অফ ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। যাই হোক, of a single phase line operating at 60 Hz, the conductor is Patridge. So আমরা ওই যে দেখছিলাম একটা টেবিল আছে তোমাদের স্লাইডে দেয়া, ওটা আরেকবার একটু দেখি। ওখানে আর কি দেয়া আছে আর কি স্পেসিফিকেশন টাইপের দেয়া আছে যে কোন ওয়্যারের কোন কোড নামের মানে কোড নেমের জন্য হচ্ছে কোন টাইপ অফ রেডিয়াস এন্ড কোন টাইপ অফ ম্যাটেরিয়াল থাকবে। বেসিক্যালি এটা তোমাদের ইসের লেকচার নোটে এটা দেয়া আছে যে প্যাট্রিজ এটার জন্য ডায়ামিটার হচ্ছে এটা, ডায়ামিটার না সরি এটা কি বলে এটাকে, আচ্ছা হ্যাঁ ডায়ামিটার বলতে পারো, বা হচ্ছে এটা দেয়া আছে মানে আরই দেয়া আছে জিএমআর, জিওমেট্রিক মিন রেডিয়াস বলা আছে। আচ্ছা এখানে মেবি একটু ডিসক্রিপেন্সি আছে, এখানে কোশ্চেনে যেটা বলা আছে এখানে ওটা বলা নেই, দুই দিয়ে গুণ দিলে তো এটা হয় না। আচ্ছা যাই হোক আমরা তোমাদের স্লাইডে যেটা দেয়া আছে আমরা ওইটা দেখে করি, এটা বাদ দিই। এটা মেবি অন্য একটা বই থেকে নেওয়া হয়েছে প্রবলেমটা, এটা লাস্ট সেমিস্টারের কোশ্চেন একটা, ঠিক আছে। সো এটা বাদ দিয়ে আমরা এটা নিয়ে কাজ করি, ঠিক আছে। তো যাই হোক প্যাট্রিজ বলতে আর কি তোমার মানে যদি কন্ডাক্টরের এরকম কোনো নাম দেয়া থাকে, প্যাট্রিজ, অস্ট্রিচ, হক এন্ড ড্রেক, এরকম যদি কোনো নাম দেয়া থাকে বুঝবা যে ইটস রিলেটেড টু দ্য ডায়ামিটার। সো ডায়ামিটার বা রেডিয়াস এটা দেয়া থাকবে না, ঠিক আছে, রেডিয়াস বা ডায়ামিটার কিছু থাকবে না। এন্ড স্পেসিং ইজ 20 ফিট বিটুইন সেন্টার্স। সো এটা হচ্ছে ওই যে স্পেসিংটা হচ্ছে বেসিক্যালি তোমাদের ডিসটেন্সটা। সো আমরা ওই যে ইন্ডাকটেন্সের ক্যালকুলেশনও যদি ব্যাক করি, একেবারে প্রথম যে বেসিক ক্যালকুলেশনটা যে কি দুইটা ওয়্যার আছে একটা এসি সার্কিটে, একটা হচ্ছে একটা দিয়ে কারেন্ট যাবে আর একটা দিয়ে ফেরত আসবে, এন্ড এখানে কি হবে স্পেসিংটা বলা আছে এন্ড ডায়ামিটারটা বলা আছে, মানে সূত্রের জন্য নেসেসারি তো আমার ওইটাই, উপরের এটা হচ্ছে ডি আর নিচেরটা হচ্ছে কি রেডিয়াস, রাইট। সো সিমিলারলি এখানেও ওই একই জিনিস বলছে, জাস্ট হচ্ছে একটা কন্ডাক্টর আছে 60 হার্টজ এর কারেন্ট, দেন হচ্ছে আবার রিটার্ন প্যাথ আছে, এন্ড এই মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে 20 ফিট। সো এখানে দেখো এটা 20 ফিট, সরি এখানে 20 ফিট বলা আছে,
আর হচ্ছে রেডিয়াস বা ডায়ামিটার যাই দেয়া আছে না কেন ইঞ্চে দেয়া আছে, ঠিক আছে। সো আমরা তাইলে এখানে কি করব, যে কোনো একটাকে ফিটে কনভার্ট করব, না হয় আরেকটাকে আমরা ইসে কনভার্ট করব, ইঞ্চেসে কনভার্ট করব। সো যেটা কনভিনিয়েন্ট হয় যখন, ঠিক আছে। সো ওইটা মাথায় রেখো যে কোনটা অ্যাকচুয়ালি দেয়া আছে। তো আচ্ছা, তো এখানে যেটা আছে 217, আমরা ওই যে আর যখন বের করব তখন ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি করছিলাম, ওই যে 0.7788 দিয়ে একটা করছিলাম না, গুণ করছিলাম না, ওটা হচ্ছে জিওমেট্রিক মিন রেজিস্ট্যান্সটা বের করার জন্য। তো এখানে আর কি আমাদের ওটা করতে হবে না, জাস্ট ফিটে কনভার্ট করলে ইনাফ হবে, ঠিক আছে। কারণ এখানে আমরা ওই যে মিন রেডিয়াসটাকে নিতেছি না। তো এখানে জাস্ট আর যেভাবে আছে আমরা ওভাবে বসাই দিলেই হবে। এটা হচ্ছে কি তোমার ওই যে এক্সট্রা স্টেপটা করতে হইতেছে না, যেখানে হচ্ছে আর প্রাইম আর কি লেখা আছে। তো সূত্রটা যদি দেখো এখানে এরকমই লেখা তোমাদের স্লাইডে, এই জায়গায় কিন্তু আর প্রাইম লেখা নেই, মানে এখানে যে জিওমেট্রিক মেইনটা হবে না, ঠিক আছে। সো এই পার্টটা করতে হবে না, এটা বাদ। সো তোমার জাস্ট আর করলেই হবে, যে রেডিয়াসটা দেয়া আছে ওইটা নিয়ে করলেই হয়েছে, আর কিছু লাগবে না। সো 0.217 এটা হচ্ছে আমার রেডিয়াস। সো r is equal to 0.0217। সো জাস্ট আমরা এই ইঞ্চে দেয়া আছে, আমরা এটাকে কনভার্ট করব ফিটে। সো ফিটে কনভার্ট করতে হলে কি করা লাগবে, আমরা জাস্ট এটাকে 12 দিয়ে করতে হবে, ভাগ দিতে হবে। সো ডিভাইডেড বাই 12, এখন যেটা আসবে ওটা হচ্ছে আমার ফিট। সো এটা যদি ডিভাইড করি তাহলে যেটা আসে 0.0217 divided by 12, 0.001 এরকম আসে। সো এই সব ভ্যালু এর থেকে মানে এটা অ্যাভয়েড করা যায় কিভাবে, আমরা যদি ওই উপরের ফিটটাকে 20 ফিট যে আছে এটাকে যদি ইঞ্চেসে কনভার্ট করি তাইলে, সো ওটা যদি করতাম তাহলে এটা আসতো 240 হচ্ছে, রাইট। সো এটা নিয়ে আর কি কাজ করা যায়। তো অলদো ইটস ভেরি মানে কি বলবো, খুবই কম আর কি ভ্যালু যেটা দেয়া আছে। যাই হোক, এটা ম্যাটার করে না, যে ভ্যালু দেয়া আছে আমরা ওটা নিয়ে কাজ করি। সো এটা ফিটে আসছে, এখন জাস্ট সিম্পলি কি আমরা এই সূত্রে বসাইলেই হয়ে যাবে কাজ, আর কিছু আর করা লাগবে না। এখানে উপরেরটা তো পুরোটাই কনস্ট্যান্ট, এন্ড জিওমেট্রিক মিন ডিসটেন্সটা মানে when should it be like তোমার যে মিন বের করতে হবে, এখানে তো জাস্ট তারই দুইটা, রাইট। এখানে তো কোনো এভারেজ বলতে কিছু নাই, আমি যেদিক থেকেই দেখি না কেন তারের ভিতরে ডিসটেন্স তো 20 ফিটই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। বাট এখানে যদি তিনটা তার থাকতো তাহলে কি হতো, এটাও 20 ফিট, এটাও 20 ফিট, সবগুলো 20 ফিট, আর এগুলো হচ্ছে কি 40 ফিট। তখন কি তোমার একটা এভারেজ টাইপের এনে করতে হতো না ডিসটেন্সটা, বিকজ সূত্র তো মানে একটাই বসাইতেছে, এমন তো না যে বারবার করে দেন যোগ দিতেছে। তো তখন তোমার একটা জিওমেট্রিক মিন বের করা লাগতো। ওটা আমরা দেখছিলাম যে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে, যে ধরো এই টাইপের কনফিগারেশনে থাকলে আমরা ভিন্ন ভিন্ন ডিসটেন্স বের করছিলাম, মানে জিওমেট্রিক মিন ডিসটেন্স জিএমডি বের করছিলাম। অলসো ওই যে তিনটা কন্ডাক্টরের গ্রুপ যদি থাকে, যে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যখন ছিল তখন এই তিনটার ভিতরে একটা জিএমডি বের করছিলাম এটা। বাট যখন দুইটা ওয়্যার থাকবে তখন আর জিএমডি বের করতে হবে না, মানে বের করাটাও কি আর কি তোমার মানে ফার্স্ট রুট অফ আর কি ওই দুইটা গুণ হবে। সো একই জিনিস হয়ে যায় আসলে। তো যাই হোক, ওটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এটা করলেই হবে, twice pi epsilon naught which is 8.854 into 10 to the power 54 into 10 to the power minus 12 I guess, and then এরপরে হচ্ছে নিচে ln distance, distance হচ্ছে কি এখানে 20 ফিট। সো আমাদের ওখানে ফিটই ছিল, সো আমাদের ওটা ওয়ারি করার দরকার নেই যে কি হবে 20, আর এটা হচ্ছে 0.001। সো 0.001, দুটো 0 না, দুটো 0.18। সো এটা যত আসে ওটা হচ্ছে আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু। ওকে, সো এটার জন্য বেশি মানে সেন্স মেক করে হচ্ছে গিয়ে তোমার যদি ইয়া থাকে আর কি, মানে ডিসটেন্সটা একটু যদি বেশি থাকে এটা খুবই শর্ট হয়ে যাবে। কেউ যদি একটু পারো এটা একটু ক্যালকুলেট করে বললো, এটাই আমাদের ফাইনাল আনসার। ও আর যদি এখানে বলে যে রিঅ্যাকট্যান্স বের করার কথা, আই গেস ও আচ্ছা, এটা তো ক্যাপাসিটরের ভ্যালু বের হলো, আমার চাইছি কি ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। সো ওটার জন্য আমার ওই যে ক্যাপাসিটরের আর কি রিঅ্যাক্টিভিটিটা বের করতে হবে, মানে এক্সসি বের করতে হবে। আচ্ছা, এক্সসি হচ্ছে রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স রিঅ্যাকট্যান্স, দেন ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সটা কি, এটা মেবি লেখে বি দিয়ে, এটা হবে 1/xc, মানে উল্টা জিনিসটা, মানে ওই ইসের মতো রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটির সাথে যে কানেকশনটা 1 r is equal to সরি আর নাও একই কথা যদিও, বাট c is equal to কন্ডাক্টিভিটি, যেটা আমার ইউনিট হচ্ছে সাইমেন্স আর কি, ঠিক আছে। সো c is equal to 1/r।
সো রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটির কি রিলেশনটা কি উল্টা অ্যাকচুয়ালি। সো ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের জিনিসটাও উল্টাই, মানে তোমার ক্যাপাসিটরের জন্য যে রিঅ্যাকট্যান্স ক্রিয়েট হইতেছে ওইটার কারণে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স ক্রিয়েট হইতেছে, which is basically the inverse of that. ওকে, আচ্ছা, সো এটা বোঝা গেল যে কি চাইছে। সো ওয়ার্ডিং গুলো ইম্পর্টেন্ট অনেক। এখানে কি ক্যাপাসিটেন্সের ভ্যালু চাইছে, তাইলে আমরা এইটুকু করলে ইনাফ ছিল, নাকি চাইছে রিঅ্যাকট্যান্সের ভ্যালু, তাইলে হচ্ছে এই পার্ট পর্যন্ত করলে ইনাফ ছিল, দেন ফাইনালি ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বা অ্যাডমিটেন্স, শান্ট অ্যাডমিটেন্স এরকম বলে কিছু ওয়ার্ড আছে, তখন আর কি আরো একটা স্টেপ করতে হতো। আচ্ছা যাই হোক, আমরা ক্যাপাসিটরের ইটা জানি কি টুয়াইস বাই এফসি না, রিঅ্যাকট্যান্সের ভ্যালু টুয়াইস বাই এফসি। সো সি এর ভ্যালু এখান থেকে যত আসে ওটা বসাবো, আর এফ এর ভ্যালু কত, এফ হচ্ছে বেসিক্যালি তোমার ফ্রিকোয়েন্সিটা, সো 60 হার্টজ। সো টুয়াইস বাই এফসি, সো 60 হার্টজ, এটার সাথে গুণ হবে 60 মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার ওই ক্যাপাসিটরের ভ্যালুটা, সি এর ভ্যালু যত আসে, উপরে তো 1 আছে, এন্ড দেন এটা করলে কি হবে, এটাকে আবার ইনভার্স হয়ে যাবে। সো ডিরেক্টলি করলে হয়তো যে টুয়াইস বাই এফসি যায়, বাট পুরোটা করে দেখানোটাই বেটার। আচ্ছা, সো এটা গেল একটা ম্যাথ। সো ক্যাপাসিটরের ম্যাথ অ্যাকচুয়ালি খুবই সিম্পল, তেমন মানে ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, এটার কি মানে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের তোমার এটা হচ্ছে সাইমেন্স এস, মানে কন্ডাক্টিভিটি এন্ড রেজিস্টিভিটিটা যেরকম না, ওই একই জিনিস আর কি ফর এসি, আর কিছুই না, ঠিক আছে। যাই হোক, আমরা পরের একটা একটু কমপ্লিকেটেড ম্যাথ করি, যেখানে মানে কমপ্লিকেটেড বলতে এর থেকে একটু কমপ্লিকেটেড, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার ওই যে ইয়াটা, যদি মাল্টিপল থাকে ওয়্যার থাকে তখন কি হবে। মাল্টিপল ওয়্যার বলতে এই যে 3 ফেজ লাইন মানে মোর দেন 2, রাইট। সো মাল্টিপল হয়ে গেল, সো এখানে কি জিএমডি বের করতে হবে, বুঝাই যাইতেছে। তো 3 ফেজ 50 হার্টজ, সো সব ইনফরমেশন দেয়া আছে, ভোল্টেজের ইও দেয়া আছে, ভ্যালু দেয়া আছে। ওভারহেড লাইন হ্যাজ কন্ডাক্টরস প্লেসড ইন আ হরিজন্টাল প্লেন 4 মিটার অ্যাপার্ট। কন্ডাক্টর ডায়ামিটার ইজ 2 সেন্টিমিটার। ভালো কথা, খুবই মানে ডিফাইন করে দেয়া আছে, আরো ভালো হচ্ছে সেন্টিমিটারে দেয়া আছে। সো ইম্পেরিয়াল ইউনিট নিয়ে বেশি একটা করতে হবে না আমাদের। So if the line length is 100 km, calculate the charging current per phase assuming complete transposition. So এখানে কিন্তু কোথাও ক্যাপাসিটেন্স বা সাসেপ্টেন্স ওইগুলা চায় না, বাট চাইছে কি চার্জিং কারেন্ট বলতে একটা জিনিস চাইছে। সো এটা মেবি ক্লাসে পড়াইছে, বাট আমি জাস্ট একটু বুঝাই দিই যদি আর কি লাগে। সেটা হচ্ছে যখন আমরা একটা ট্রান্সমিশন লাইন, সাপোজ ইটস লাইক দিস, যদি এরকম হয়, আমি ক্যাপাসিটর একটাই ড্র করলাম, ঠিক আছে, মানে পুরো অ্যাকুরেট ডায়াগ্রামটা ড্র করলাম না, বাট ক্যাপাসিটেন্সও থাকে। আচ্ছা, দুই পাশে ড্র করি, পাই মডেল হয়ে গেল। আচ্ছা, এখানে কি থাকবে, আমাদের একটা লোড কারেন্ট থাকবে। যদি এখানে কোনো একটা লোড কানেক্টেড থাকে, এখানে কি আসবে, অ্যাকচুয়ালি একটা লোড কারেন্ট হবে আইএল। সো লোড যদি থাকে তাহলে আমাদের একটা কারেন্ট ফ্লো হবে পুরো সার্কিট থেকে। সো এটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। সো এখানে কাহিনীটা হইতেছে কি, আমরা যখন এইখানে সেন্ডিং এন্ড কারেন্টটা দেব আইএস, তখন দেখবে কি আইএল আইএস যেটা সমান হবে না, অলদো দে আর ইন সিরিজ। জাস্ট কি একটা এখানে জেনারেটর আর এখানে একটা লোড, মাঝখানে তো কিছু নাই, জাস্ট ট্রান্সমিশন লাইন আছে। বাট কি হবে, এই যে ক্যাপাসিটরের ভিতর থেকে কিছু কারেন্ট ফ্লো হবে, which is called আইসি। এটা হচ্ছে বেসিক্যালি ওই যে লিডিং একটা কারেন্ট হয় যে ইসের কারণে, ফ্যারান্তি ইফেক্টের কারণে, ওটা আরো পড়ানো হবে। বাট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে লোড যদি না থাকে তাইলেও আমার কি হয়, এই যে একটা সোর্স যে কারেন্টটা আছে বা সেন্ডিং এর যে কারেন্ট আছে, তাও কোনো একটা ভ্যালু থাকে, ইটস নট ইকুয়াল টু 0, অলদো এখানে লোডটা পুরো ওপেন সার্কিট। সো তখন কি হইতেছে, এই যে ক্যাপাসিটেন্স গুলো ক্রিয়েট হইতেছে লাইনে, সাপোজ এখানেও একটা আছে, মানে আমি জাস্ট লাইন ক্যাপাসিটেন্স গুলো এই ডেমনস্ট্রেশন মানে জাস্ট একটা ডায়াগ্রামের মতো দেখাইতেছি। এই যে ক্যাপাসিটর গুলো আছে ওপেন সার্কিট হোক বাট যাই হোক, বাট এই ক্যাপাসিটরের ভিতর থেকে তো একটা কারেন্ট ফ্লো করবে, রাইট। ওইটাকে চার্জিং কারেন্ট বলা হইতেছে, যে এই ক্যাপাসিটর গুলোকে চার্জ করার জন্য যে কারেন্টটা ফ্লো হইতেছে ওটাই। সেটা তোমরা ডিসি সার্কিটেও মেবি দেখছো, যে যদি ওপেন সার্কিট থাকেও কি হয়, ক্যাপাসিটর ইনিশিয়ালি যখন ভোল্টেজ লো থাকে তখন কি থাকে, শর্ট সার্কিট থাকে, রাইট। ভোল্টেজ যত বাড়ে তত কি হয়, মানে ওপেন সার্কিটের দিকে চলে যায়, স্যাচুরেটেড হয়ে যায় তখন। অ্যাকসেপ্ট করে নি, হ্যাঁ। তো কি হয়, মানে একটা ডিসি সার্কিট যখন থাকে, আসলে কি বুঝাই দিই, এটা ম্যাথে আসলে তেমন কিছু নাই বাইরে। সো ক্যাপাসিটর যদি থাকে একটা ডিরেক্ট ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করা থাকে, এখানে রেজিস্টার থাকতে পারে, যাই হোক। মেইন যে জিনিসটা হচ্ছে কি, যখন ভোল্টেজ আমি অ্যাপ্লাই করবো 10 ভোল্ট, ও ইনিশিয়ালি 10 ভোল্টই থাকবে, মানে শর্ট সার্কিট থাকবে। দেন কি হবে, আস্তে আস্তে এটা যখন চার্জ আপ হবে তখন হচ্ছে গিয়ে, সরি শর্ট সার্কিটে, আচ্ছা রেজিস্টারটা ড্র করে বুঝতে অসুবিধা হবে। প্রথমে থাকবে এটা শর্ট সার্কিট, তার মানে 10 ভোল্ট পুরোটাই ড্রপ হবে এই রেজিস্টরের অ্যাক্রসে।
সো এখানে থাকবে 0 ভোল্ট অ্যাকচুয়ালি। সো আস্তে আস্তে কি হবে, এর ভোল্টেজটা বাড়তে থাকবে, এটা 0 থেকে 1 হবে, 2 হবে, 3 হবে, হাইয়েস্ট 10 পর্যন্ত যাবে, বাট অ্যাকচুয়ালি 10 নয়, 10 এর থেকে কম হবে, যাই হোক ধরলাম 10। তো তখন কি হবে, মানে আস্তে আস্তে বেড়ে যাবে, বাট এটার অ্যাক্রসে কি হবে, ভোল্টেজটা ড্রপ করা শুরু করবে, 9 দেন 8 এন্ড দেন 7 এরকম করে কমতে থাকবে। আর কারেন্টটা কি হবে, এক্সাক্ট অপোজিট হবে। ফার্স্টে শর্ট সার্কিটে তো কারেন্ট বেশি, দেন কি হবে, ইভেন্চুয়ালি গিয়ে ওটা ওপেন সার্কিট হয়ে যাবে। সো বেসিক্যালি যেটা হবে যে এইখানে একটা ওপেন সার্কিট হয়ে যাবে, তো ক্যাপাসিটরটা ওপেন সার্কিট হয়ে যাবে। সো তাহলে কারেন্ট ফ্লো করবে না, বাট এই যে এতক্ষণ যে কারেন্টটা ফ্লো করলো ওটা কি চার্জিং এর জন্য না। সো এখন যদি এটা প্যারালালে কোনো লোড থাকে বা সামথিং, ওখান থেকে তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে যখন আর কি এটা ওপেন সার্কিট হয়ে যাবে, রাইট? এটা তো ডিসি তে পড়ছিলাম এরকম কিছু একটা, মানে গ্রাফটা দেখতে কিছুটা এরকম হয় যে ভোল্টেজ যদি এই দিকে হয়, এটা টাইম হয়, তাহলে হচ্ছে ভোল্টেজ ইনিশিয়ালি 0 থাকে ক্যাপাসিটর অ্যাক্রসে, দেন চার্জ হয়ে গেলে ওপেন সার্কিট হয়ে যায়, দেন কি হয়, একটা মানে স্যাচুরেশন টাইপের হয়ে যায়। যদি এরকম না এক্সপোনেনশিয়াল হবে, যে এন্ড কারেন্টটা কি হয়, যদি এই সেম হিসেবে কারেন্টই করি তাহলে কারেন্টটা হয় গিয়ে মানে এক্সপোনেনশিয়াল ডিকে হয়। সেম জিনিস এখানে হয় যে এই যে চার্জ হইতেছে ক্যাপাসিটরগুলা, ওটা লোড থাকুক বা না থাকুক, আগে ক্যাপাসিটরের থ্রু কারেন্ট কি ফ্লো হবে, দেন চার্জ আপ হয়ে দেন ফাইনালি ওটা ওপেন সার্কিট হয়ে যাবে, দেন আর কারেন্ট ফ্লো হবে না। সো চার্জিং কারেন্ট এখন যেহেতু এটা এসি, তো কি হবে, কারেন্ট একবার এদিক থেকে ফ্লো হবে আর একবার কি এদিক থেকে ফ্লো হবে না। সো অল্টারনেট করতে থাকবে, দ্যাটস ওয়াই কি এই ক্যাপাসিটর একবার চার্জ করবে একবার ডিসচার্জ করবে, এরকম একটা সাইকেল চলতেই থাকবে। সো অলওয়েজই কোনো না কোনো একটা চার্জিং কারেন্ট, মানে ফিক্সড একটা চার্জিং কারেন্ট থাকবে। সো বেসিক্যালি ওটাই বের করতে বলতেছে আমাদের, এত ইসের কথা মানে হয়েছে গিয়ে চার্জিং কারেন্টটা অ্যাকচুয়ালি বের করতে হলে আমাদের সি লাগবে, বটম লাইন হচ্ছে এটা। সো যাই হোক, এটা আই গেস বোঝা গেছে যে ফ্যারান্তি ইফেক্টের জন্য কেন আর কি ভোল্টেজ বেড়ে যায়, ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়। তো এখন হচ্ছে আমাদের ডায়াগ্রামটা ড্র করতে পারি, বাট ডায়াগ্রাম এখানে এক্স্যাক্টলি আমাদের বলে নাই যে এটা কিভাবে আর কি আছে, বাট বলছি কি হরিজন্টাল প্লেন 4 মিটারস অ্যাপার্ট। সো 4 মিটার পর পর ওয়্যারটা আছে, এটা আমরা অ্যাসিউম করতে পারি, মানে যদি আমরা লিখি হরিজন্টাল প্লেন যেহেতু বলছে, সো এরকম ভাবে হতে, আচ্ছা এটা ভার্টিক্যাল হয়ে গেছে, এদিকে হরিজন্টাল প্লেন এরকম ভাবে। সো প্রত্যেকটার ভিতরে 4 মিটার করে আর কি গ্যাপ আছে, এটা 4 মিটার, এটাও 4 মিটার, বাট অন্যটা আই গেস তাইলে কি 8 মিটার হবে, এরকম কিছু একটা। সো এই পুরাটা হবে 8 মিটার, ঠিক আছে, এইটা। সো এখন তাইলে আমাদের সেম সূত্রে আমরা বসাবো, বাট এখন কি যে ডিসটেন্সটা আমাদের জিওমেট্রিক মিন ডিসটেন্সটা বের করতে হবে না, জিএমডি। সো জিএমডি যদি বের করি, বাট ডিইকিউ যেটা বলে ইকুইভ্যালেন্ট ডিসটেন্সটা আর কি, যে এভারেজ ডিসটেন্স সোজা কথা, তাহলে কি হবে, রুট অফ তিনটা ডিসটেন্স আমার নিতে হবে। যদি ধরো এটা এ থাকে, এটা বি থাকে, এটা সি থাকে, তাহলে আমার এ বি বি সি সি এ নিতে হবে, এ বি মাল্টিপ্লাইড বাই বি সি মাল্টিপ্লাইড বাই সি এ, ঠিক আছে। এখন জাস্ট এখানে সি এটাই হচ্ছে 8 আর বাকিগুলো 4 মিটার, আর এখানে টার্ম হলো কয়টা, তিনটা, তার মানে কি কিউবিক রুট হবে, ঠিক আছে। সো কিউবিক রুট অফ 4 4 and 8, সো 4 4 and 8, সো এটা কত হয়, 16 আর হচ্ছে 80 28 কিউবিক রুট কি আসছে এটা, ওখানে দেখতে হবে, এটা হবে 5.04 মিটার, 5.04 মিটার। সো এটা হচ্ছে তোমার জিএমডি টা বের হলো। এখন কি ওই সিম্পলি জাস্ট এই সূত্র বসাই দিলেই হবে, আর কিছু না। এই যে এই সূত্রটা যে লিখছি এটাই, মানে ক্যাপাসিট্যান্স আর কি, এর বাইরে কিছু নেই। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু আরটাকে আমরা ওই 0.7788 টা নিতেছি না, ঠিক আছে। সো টুয়াইস পাই, আর পাই এর ভ্যালু এখানে 3.1416, ওই যে মানে রেডিয়ানে নাকি, এটা মাঝে মাঝে ভুল হয়। এটা কমপ্লেক্স মোডে নিয়ে করা লাগবে না, এটা আর কি নরমাল মোডে রেখে করলেই হবে। divided by log d r, আচ্ছা d এর ভ্যালুটাই লিখে দিই, d বের হয়েছিল কত, 5.05 মিটার, 5.004 সরি 5.04 মিটার, আর ই ছিল কত আমাদের, ওই যে ডায়ামিটারটা, বাই দ্য ওয়ে ডায়ামিটার দেওয়া ছিল 2 সেন্টিমিটার, সো d is equal to 2 সেন্টিমিটার। সো এটা r equal to কি হবে, ওটা ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি 1 আসে, এন্ড দেন যেহেতু সেন্টিমিটারে আছে আমার এটাকে মিটারে নিতে হবে। সো এটারে যদি আমি আরো ই দিয়ে ভাগ দেই, 100 দিয়ে ভাগ দেই, তাহলে হচ্ছে মিটারে চলে আসবে, ঠিক আছে। মানে 100 সেন্টিমিটারে 1 মিটার, রাইট। সো 0.001 0.01
আচ্ছা 0.01 যদি করি, এখানে দেই সূত্রে দেই, তাহলে আর কি পুরোটা দিলে আসে হচ্ছে গিয়ে 0.0085 0.00885 এটা আসলে আমার ক্যাপাসিটরের ভ্যালু, রাইট? এন্ড ক্যাপাসিটরের ভ্যালুটা বাই দ্য ওয়ে এখানে আমরা মিটারে নিয়ে করে জানিয়ে করি, এটা আসে গিয়ে পার কিলোমিটারে, ঠিক আছে? সো পার কিলোমিটার, বাট এখানে আমাদের কি বলছে যে এখানে 100 কিলোমিটার লেন্থ, সো এটাকে 100 দিয়ে গুণ দিতে হবে টু গেট ক্যাপাসিটেন্স অফ দ্য হোল লাইন, রাইট? তো তারপরে আমাদের হচ্ছে কারেন্টটা বের করতে হবে, মানে চার্জিং কারেন্টটা। সো কারেন্ট বের করার আগে হচ্ছে আমাদের বের করি, ওই যে রিঅ্যাকট্যান্স ওইগুলো সব বের করি। সো 100 কিলোমিটার হওয়ার মানে এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট 10 দিয়ে গুণ করব। ও বাই দ্য ওয়ে এখানে একটা 10 টু দি পাওয়ার -6 আছে। আচ্ছা মাইক্রোফ্যারাড লিখলাম, ঠিক আছে? এখানে একটা 10 টু দি পাওয়ার -6 আসে, এখানে কিন্তু উপরে বড় কনস্ট্যান্ট, মানে সরি অনেক ছোট কনস্ট্যান্ট, পাওয়ার অনেক মানে তাই না? সো হয়ে যাবে অনেক ছোটই আসবে ভ্যালুটা। আচ্ছা যাই হোক, সো এটারে 100 দিয়ে গুণ করলে হয় কি, মানে জাস্ট দুইটা দশমিক সামনে চলে আসে, রাইট? 0.885 আর ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড এখন আর পার কিলোমিটার হবে না, কারণ আমরা অলরেডি 100 কিলোমিটারের জন্য বের করে ফেলছি, ঠিক আছে? সো ফর 100 কিলোমিটার km should be করতে যাইতেছে। ওকে, সো ফর 100 km c is equal to এত ফ্যারাড, ঠিক আছে? সো এটা আসার পরে এখন আমরা বের করব যে ক্যাপাসিট্যান্স পার ফেজ, এটা তো ক্যাপাসিট্যান্স পার ফেজটা বের হলো যে 100 কিলোমিটারের জন্য কত হবে। দেন আইসিটা যদি আমরা বের করতে চাই, সিম্পল রুলটা হচ্ছে কি, মানে আচ্ছা ওইটা আবার একটু ড্র করি। এখানে যদি রেজিস্টর, ইন্ডাক্টর এন্ড দেন হচ্ছে আবার রেজিস্টর, ইন্ডাক্টর। সো চার্জিং কারেন্টটা কি হবে, লোড অ্যাসিউম করে নিতে হবে যে লোড এখানে ওপেন সার্কিট অথবা লোড হচ্ছে ইনফাইনাইট, আর চার্জিং কারেন্টটা হচ্ছে মেইনলি হচ্ছে এই যে ক্যাপাসিটরের থ্রু যেটা ফ্লো হবে। তো এখন এই ম্যাথে একটা আছে, মানে কি বলে এটাকে, মানে লিমিটেশন আছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকট্যান্সের ভ্যালু দেয়া নেই, বাট আমরা অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ক্যালকুলেশন করা শিখছি অলরেডি, ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন তো অ্যাটলিস্ট শিখছি। সো ওখান থেকে আমাদের করতে হতে পারে, বাট যাই হোক এখানে ওইটার ভ্যালু নেই, সো আমরা এগুলোকে ধরবো না, মানে এগুলো আর কি অ্যাকাউন্টে নেওয়ার দরকার নেই। আমরা জাস্ট অ্যাসিউম করব কি যে এখানে তো কারেন্ট এমনি জিরো লোড সাইডে, রাইট? জাস্ট এই সেন্ডিং এন্ড সাইডে যে কারেন্টটা আছে ওইটাই হচ্ছে আমার আইসি, মানে আইএস যেটা যাবে ওইটাই হচ্ছে আইসি তে যাবে, ঠিক আছে? এখানে আর কি মাঝখানে একটা কি বলে, আচ্ছা মাঝখানে এমনিতেও দেখো এটা কিন্তু এমনি তো সিরিজে আছে, সো আমার কিন্তু লাগতেছে না, বাট প্রবলেমটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে, মানে কারেন্ট আমরা চাইলে বের করতে পারতাম। আচ্ছা প্রথম থেকে বলি, আচ্ছা এই সাইডে তো কারেন্ট জিরো হয়ে যাইতেছে, এটা লোড সাইড, রাইট? আইএল বা আইআর রিসিভিং এন্ড সাইড বলা যায়, আমি আইআর লিখলাম, আইআর ইকুয়াল টু 0। সো আইএস থেকে যে কারেন্ট আসবে সব কারেন্টই এখান থেকে গিয়ে আইসি তে যাবে, রাইট? সো এই একটা সেম লুপে আমার একটা কারেন্টই ফ্লো হবে, রাইট? সো ওটা আমার ইস্যু না, আমার কারেন্ট তাইলে মানে এই দুটার ভ্যালু জানা না থাকলেও আমার কারেন্টের ভ্যালু মানে ডাজন্ট ডিপেন্ড অন দিস টু, বাট হয় কি ভোল্টেজ যেটা আমরা ধরবো, আমরা ধরতেছি মানে এই যে ভিসি যেটা হবে, এই ভিসিটা কিন্তু এফেক্টেড হবে বাই দিস রেজিস্টিভ এন্ড ইন্ডাকটিভ ব্রাঞ্চ, রাইট? সো এখানে যেভাবে করা আছে যে ভিএস যেটা আছে না, এই যে 132, এই 132 এখানেও 132 আর ভিসি তেও 132, অ্যাজ ইফ রেজিস্টিভ এন্ড ইন্ডাকটিভ এই দুটো লোড এক্সিস্ট করে না, বাট ইন রিয়েল লাইফ সিনারিও, বাট যদি ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স থেকে মিলায়া ম্যাথ দেয় তাহলে হচ্ছে কিন্তু এরকম করতে হবে, ঠিক আছে? আশা করি দিবেন না এত কমপ্লিকেটেড, বাট মানে জাস্ট জেনে রাখো হিসেব জন্য যে এটা মানে আমার সিরিজের কারেন্টই বের করতেছি, সো আইসি এন্ড আইএস এর ভিতরে কোনো পার্থক্য নেই, রেজিস্টিভ এন্ড ইন্ডাকটিভ ব্রাঞ্চে ওটা কোনো এফেক্ট করবে না, বাট এফেক্ট করবে কাকে, এই যে ভিসি কে। তো যাই হোক এখানে ভিএস ইজ ইকুয়াল টু ভিসি ধরছে, সো আমরা জাস্ট করব মানে ভোল্টেজ, আর এমনিতে জাস্ট নরমাল সূত্র কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর না, সো জাস্ট ভি ডিভাইডেড বাই আর কি আর বলতে এখানে তো জেড বা এক্সসি ধরতে হবে আমাদের, সো জাস্ট এক্সসি আবার কি, ওই যে 1 ওভার টুয়াইস বাই এফসি, রাইট? টুয়াইস বাই এফসি, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে কি ক্যাপাসিটরের ভ্যালু। সো ক্যাপাসিটরের ভ্যালু যেটা পাইছি ওটা এখানে বসাইতে হবে, সো অলরেডি এটা ইনভার্স করা আছে, সো এটা কি হয়ে যায়, ভি ইজ ইকুয়াল টু সরি আই ইজ ইকুয়াল টু ভি টুয়াইস বাই এফসি, এরকম কিছু একটা হয়, রাইট? So V phase voltage multiplied by twice by FC, এটা বোঝা গেল কিভাবে আসছে, জাস্ট এটা আমি এখানে প্লাগ ইন করছি আর কিছুই না।
সো এখন ভি ফেজ বলা আছে, এটা কি লাইন ভোল্টেজ দেয় না? হ্যাঁ, ওভারহেড লাইন হ্যাজ কন্ডাক্টর ভ্যালু, সো 132 ইজ নট দ্য অ্যাকচুয়াল ভোল্টেজ, আমাদের ফেজ ভোল্টেজটা বের করে নিতে হবে, ঠিক আছে? তো ফেজ ভোল্টেজটা কত হবে? 100 ভি ফেজ PH is equal to 132 divided by √3, এটা যত আসে, ঠিক আছে? এটা আসে হচ্ছে 76.2 কিলোভোল্ট, আছে 76.21 কেভি। ওকে, তো এখন এটা এখানে প্লাগ ইন করবো, জাস্ট 76.21 ইনটু 10 টু দি পাওয়ার -3 থাকবে একটা, multiplied by twice by FC, twice by F কত এখানে 50, রাইট? সো multiplied by 50 multiplied by হচ্ছে C এর ভ্যালুটা, তো C এর ভ্যালুটা হচ্ছে এটা। আরে আচ্ছা, যাই হোক, এটা আসে ভ্যালু তাইলে। সো টোটাল ভ্যালু যদি আমি বের করতে যাই, দ্যাট উড বি দ্য ভ্যালু অফ আওয়ার কারেন্ট। সো 21.18 অ্যাম্পিয়ার আসে ভ্যালু, ঠিক আছে? সেটা বোঝা গেল। জাস্ট আমার ক্যাপাসিটরের ভ্যালু আলটিমেটলি লাগতেছে, আমার সাসেপ্টেন্স চাও, আমার রিঅ্যাকট্যান্স চাক, আমার যে কোনো কিছু চাইলে আমার ক্যাপাসিটরের ভ্যালুটা ডিরেক্টলি লাগতেছে। এন্ড এখানে যদিও বলা নেই কোথাও যে ক্যাপাসিটরের ভ্যালুটা বের করার জন্য, সো জাস্ট অ্যাসিউম করে নিতে হবে যেহেতু চার্জিং কারেন্ট বলছে, এই চার্জিং কারেন্ট ফেনোমেনাটা হয় কার জন্য? ইসের জন্য, ক্যাপাসিট্যান্সের জন্য। যদিও লোড আমার এখানে ইনফাইনাইট, মানে লোড নাই, বাট ওপেন সার্কিট, বাট স্টিল এখান থেকে একটা কারেন্ট ফ্লো হবে ট্রান্সমিশন লাইন। এটা মেবি ল্যাবেও পড়ছো তোমরা, চার্জিং কারেন্টের এটা। তো যাই হোক, এটাই ওই ম্যাথটা। আর পরেরটাও দেখি, পরেরটাও সিম্পল, শেষ। আমরা তারপরে কুইজের ইগুলা কোশ্চেনটা সলভ করবো। সলভ করার মতো তেমন কিছু নাই, খুবই ইজি। মানে 8.2 বেসিক্যালি বিকে মেথার বইয়ের 8.2টা দিছে। আচ্ছা, তারপরেরটা দেখি যে 3-phase 60 Hz line has a flat horizontal spacing. The conductors have an outside diameter of 3.28 cm with 12 meter between conductors. Determine the capacitive reactance to neutral in ohm meters and the capacitive reactance of the line in ohms if its length is 125 miles. So আচ্ছা, এখানে সব মিলে জিলে গেছে। যাই হোক, এখানে আবার সেন্টিমিটার, মিটার, আবার এখানে ফাইনালি এসে একটা কি দেয়া, মাইল দেয়া, ঠিক আছে? সো এখানে কিছু কনভার্সন লাগবে করা। যাই হোক, কনভার্সন তুমি আগে ওম মিটারই চাইছে, সো সবকিছু আগে মিটারে নিয়ে একবার ক্যালকুলেশন করবা, দেন হইতেছে গিয়ে মাইলে নিবা। যে লাস্টেরটা যেটা বলছে দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, মানে এক্সসি যখন বের করবা তখন ওটা মাইলে রাখতে হবে, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যখন বের করবা তখন হচ্ছে গিয়ে ওম মিটারে যেটা বের করবা, মানে পার মিটারে যত আছে, মানে প্রতি মিটারেরটা যখন বের করবা তখন হচ্ছে গিয়ে মিটারে রাখবা। যাই হোক, ওটা হচ্ছে জাস্ট সেকশনের জন্য, অথবা মানে হচ্ছে জাস্ট ইন জেনারেল কথা। আর এটা হচ্ছে যদি ফিক্সড কোন একটা ভ্যালু বলে দেয়, যাই হোক ওটা পরের দেখার বিষয়। আমরা হচ্ছে ওই আগের মতোই সবকিছু করবো। সো 12 মিটার বিটুইন ইচ কন্ডাক্টরস মানে কি হরিজন্টাল স্পেসিং এ আছে, তার মানে এই যে হরিজন্টাল স্পেসিং ফ্ল্যাট আর কি হরিজন্টালি আছে এরকম। সো প্রত্যেকটার মাঝখানে হচ্ছে 12 মিটার। সো এটা 12 মিটার, এটা 12 মিটার, এটা 12 মিটার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এরকমও থাকতে পারে, মানে জাস্ট চেঞ্জেসটা কিসে হবে, তোমার ডি তে চেঞ্জ হবে। সাপোজ এরকম আছে কন্ডাক্টরটা, সরি এরকম বলা আছে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাইলে কি প্রত্যেকটা সাইড সমান, রাইট? তাইলে যদি একটা সাইড 2 মিটার হয় আর একটা সাইড মানে সবগুলোই 2 মিটার হবে। যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলে তাইলে কি দুইটা সাইড সমান আর একটা সাইড আর কি র্যান্ডম যে কোনো একটা ভ্যালু হতে পারে, রাইট? সো আইসোসেলিস বললে এই দুই পাশ সমান। সো এটা 1 মিটার হলে এটা 1 মিটার, আর এটা র্যান্ডম যে কোনো একটা ভ্যালু থাকবে। সাপোজ এই দুটো যোগের আর কি কম হতে হবে। সো আচ্ছা, এটা 2 মিটার ধরি, ঠিক আছে? আচ্ছা, 2 মিটার ধরলে একেবারে রাইট অ্যাঙ্গেল হয়ে যায়, একটু কম হবে। যাই হোক, আইডিয়াটা তো বুঝতে পারছো। সাপোজ 1.5 বা সামথিং এরকম, মানে ছোট হতে হবে 2 এর থেকে, দেখ, অথবা হতে হবে। এটা তো বুঝতে পারছো যে কিরকম হবে। সো এখানে বলছে যে হরিজন্টাল স্পেসিং 1 মিটার, আর কিছুই বলে নাই, সরি 12 মিটার, আর কিছু বলে নাই। সো জাস্ট তিনটা লাইন এরকম আছে, আমরা এরকম অ্যাসিউম করে নিব, ঠিক আছে? 12, আর এটা কি একটা কিন্তু আবার হচ্ছে 24 হবে, কারণ কি দূরবর্তী দুইটা কন্ডাক্টরের ভিতরে তো ডিসটেন্সটা ওইটা আর কি যোগ করে দিতে হবে। সো ডি যেটা বের করবো এটা কি হবে, তাইলে তিনটা টার্মস আসবে, 12 ইন্টু 12 ইন্টু
একটা 24 হবে, আবার তিনটে 12 দিলে কিন্তু ভুল হবে। তো তিনটে 12 হবে কখন? যখন এরকম ট্রায়াঙ্গুলার শেপে থাকবে এরকম, রাইট? সো d is equal to cubic root of that, এটা বের হলো আমার d টা বের হয়ে যেতেছে, d হচ্ছে 15.12 মিটার মিটার। আর এখানে বলছে ডায়ামিটার 3.28 দেওয়া, সো রেডিয়াস কত হবে আমার? জাস্ট এটা 2 দিয়ে ভাগ দিতে হবে। কত হয় তাহলে 1.1164 হয় 0, আচ্ছা 1.64 আই গেস, যদি অর্ধেক ভাগ করি সিএম থাকে। তো এটাকে যদি মিটারে নিই তাহলে কি 100 দিয়ে ভাগ দিতে হবে, 100 দিয়ে ভাগ দিলে এটা কি হবে 0.0164 মিটার, ঠিক আছে? সো গেল, এগুলো সব আসছে। এখন কি আমরা জাস্ট ওই ভ্যালুটা মানে ওই যে সূত্রে সব ভ্যালুগুলো প্লাগ ইন করলেই হবে। সূত্রটা আরেকবার দেখি কোথায়, এই যে সূত্র এটা আছে, উপরে যা আছে তাই, নিচে জাস্ট এই দুটার ভ্যালু চেঞ্জ হবে। এখান থেকে নিয়ে আসি। সো টুয়াইস পাই মাল্টিপ্লাইড বাই হচ্ছে twice pi multiplied by 8.854 into 10 to the power minus 12, এখানে জাস্ট এই ডিসটেন্সটা চেঞ্জ হবে এন্ড এই রেডিয়াসটা চেঞ্জ হবে। সো ডিসটেন্স কত এখানে 0. ডিসটেন্স আছে 15.12 দ্যাটস ইন মিটারস, আর এখানে কত 0.0164 0.01164। তো যেহেতু মিটারই আছে সব, তাইলে আমাদের মিটারই বের হবে ক্যাপাসিটেন্সের ভ্যালু, রাইট? সো এটা ফ্যারাড পার মিটারে বের হবে। সো এটা আসে হচ্ছে 3.256 into 10 to the power 8। আচ্ছা, ওটা রিঅ্যাকট্যান্স বের করে ফেলছে ডাইরেক্টলি। আচ্ছা ঠিক আছে, এটার একটা ভ্যালু আসে। সো আমরা যদি xc বের করি তাহলে কি হবে, জাস্ট 1 by twice by fc হবে। আচ্ছা, ক্যালকুলেটর আমি একটু কেউ একজন করে বলো, নাহলে আমি ওই আপলোড দেওয়ার সময় ক্যালকুলেট করে ভ্যালুগুলো বসাই দেবো না, কারণ ইন্টারমিডিয়েটের ভ্যালুটা বলা নাই এখানে, জাস্ট ডিরেক্টলি বসাই দিছে। সো ভাই এখানে 8.15 into 10 to the power minus 12 আসে, মানে ক্যাপাসিটেন্সের ভ্যালু। এটা কত আসে? 8.15 into 10 to the power minus 12। ঠিক আছে, সমস্যা নেই। পার মিটার, রাইট? যেহেতু আমরা মিটারে নিয়েছি সবকিছু। সো তারপরে হচ্ছে আমরা এইটা বের করব, জাস্ট 1 / twice by fc। f হচ্ছে আই গেস এখানে 60 ছিল, 60 ছিল, তো ইনটু 60 মাল্টিপ্লাইড বাই ac এর ভ্যালুটা, সো 8.15 into 10 to the power minus 12। ওকে, সো এটা আর কি যত আসে, এটা ফাইনাল অ্যানসার তোমাদের ওখানে যেটা দেয়া আছে। আই ডোন্ট থিংক এই ভ্যালু দিলে কি এটা আসে, তো বড় কি হয়, আরো বড় হয়ে যাবে কত, 3.256 এটা আসে। না, ভ্যালু আর তো অনেক বড় আসছে রিঅ্যাকট্যান্সের, মানে 3.25। ভ্যালুর জন্য আমার মনে হয় না ওইটা আসবে। তো আমি কি ক্যালকুলেটরটা নিয়ে আচ্ছা, xc যেটা বের করছে 2.862 ডিভাইডেড বাই 6 তারপর ln 9। আচ্ছা, আমি ওই আপাতত ওইখানের ভ্যালুটাই লিখে দিই, 3.256 মাল্টিপ্লাইড বাই 10 to the power 8। এটা করলে তো 10 to the power 8 আসবে না, কারণ অনেক বড় হয়ে যাবে ভ্যালুটা। আসতেও পারে, আই ডোন্ট নো, একটু ক্যালকুলেট করে দেখতে হবে, যে মানে মনে হইতেছে যে ভ্যালুটা আমার বড় আসার কথা। সো এটা আসে। সো এখন যেটা বের হইছে এটা হচ্ছে এই যে প্রথম ইশার অ্যানসারটা, বাট পরেরটাই বলছে কি যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স অফ দ্য লাইন ইফ ইন ওহমস ইফ ইটস লেংথ ইজ 125 মাইলস। ঠিক আছে, সো এখন মাইলসে ওটা আসলে তোমার কনভার্ট করে নিতে হবে যে ইসে কত হবে, 125 এর জন্য আর কি কত হবে। সো মিটারে যদি আমরা নেই, আচ্ছা মিটারে বলতে 1 মাইল ইকুয়াল টু কত হয়, 1.61 এরকম একটা জানি না আমরা কনভার্সন ফর্মুলা, কিলোমিটার, রাইট? সো অ্যাকচুয়ালি 1.6 না, এটা আমরা যদি আরেকটু লিখি, মানে আরেকটু বেশি লিখি, তাহলে হয় এটা 1.609 কিলোমিটার হয়। সো আমরা আর কি একটা ঘর রাউন্ড করে নিই, ঠিক আছে?
তো যাই হোক, আমরা যদি এটাকে এখন মিটারে নেই, 1 মাইল ইজ ইকুয়াল টু কত মিটার হয় তাইলে? জাস্ট এটার 1000 দিয়ে গুণ দেব, হাতের ডান পাশে যা আছে 1000 দিয়ে গুণ দিলে কত হয়? এটা 1609 মিটার হয়, রাইট? ওকে, সো এখন যদি 125 মাইলস এর জন্য বলে, তাহলে কি দুই পাশে 125 দিয়ে গুণ দিই, তাহলে 125 মাইল ইকুয়াল টু হবে 16089। এটা দিয়ে এটার 125 দিয়ে গুণ করতে হবে, 125 ইনটু 1601, আচ্ছা 1609, তাহলে হয় গিয়ে আচ্ছা 20000, বড় একটা ভ্যালু আছে, 21125। যাই হোক, এটা করতে হবে না, আমি জাস্ট দেখাইলাম। তুমি চাইলে ওই ডিরেক্টলি এই সূত্রে যা আছে না, ওইটা সব একসাথে বসাই দিতে পারো, যে ওইটা ভাগ হচ্ছে এটা, ঠিক আছে? সো যেটা আছে ক্যাপাসিট্যান্স, এটা হবে C ইজ ইকুয়াল টু, তখন তোমার এটা করতে হবে, মানে নিচে আর কি এটা হবে 125 মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে 1609, সরি 1609, আর উপরে হচ্ছে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা হবে, সো 3.256 ইনটু 10 টু দ্য পাওয়ার 8। সো এটা করলে তোমার আর কি 125 মাইলের জন্য মানে ক্যাপাসিট্যান্স অ্যাকচুয়ালি রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা চলে আসে, সরি এখানে XC হবে, অ্যাকচুয়ালি XC। সো যেহেতু চাইছে কি আমাদের এখানে রিঅ্যাকট্যান্স চাইছে না, দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স চাইছে, সো ক্যাপাসিটরের জন্য যে রিঅ্যাকট্যান্সটা, সো বেসিক্যালি XC যেটা, ঠিক আছে? তো XC করলে আসে 1619 ওম ওম মাইল না, জাস্ট ওম দিলেই হবে, কারণ আমরা তো 125 এর জন্য বের করছি, ইটস নট পার মাইল, রাদার হচ্ছে জাস্ট এত 125 মাইলের জন্য। সো এটাই আমাদের হচ্ছে ফাইনাল পার্টের অ্যানসার, বাট প্রথমটা হচ্ছে ওম মিটারসে আসবে, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, এখানে কেন হচ্ছে ভাগ হইলো এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের যেটা আছে, ইটস নট পার মাইল, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, না মানে পার মাইল, রাইট, বাট একটা জিনিস খেয়াল করো, এখানে যে ক্যাপাসিটেন্সের ভ্যালু পাইছি, বা হচ্ছে ক্যাপাসিটিভ ইসের ভ্যালুটা পাইছি, এখানে একবার জিনিসটা ইনভার্স হয়ে গেছে না, মানে আমরা নিচে ক্যাপাসিটেন্স দিছি, এখানে তাই কিন্তু এটা ওম পার মিটার না, রাদার ওম মিটার, রাইট? সো দ্যাটস ওয়াই ওখানে পার মিটারের জন্য ভাগ না দিয়ে আমরা, মানে সরি গুণ না দিয়ে আমরা ভাগ দিছি, ঠিক আছে? সো মানে আচ্ছা, কমন সেন্স কি বলে, লাইক আমি যদি একটা জিনিস বলি যে ধরো এটা একটা 1 মিটার লাইনের আমার রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, তাইলে আমার 10 মিটারের জন্য কত হবে? এটা যদি 10 হয়, তাহলে 10 দিয়ে গুণ দিলে 20 ওহম হবে, রাইট? বাট এখানে ভাগটা কেন হইতেছে? কারণ আমরা যে এখানে যে ইউনিটটা পাইছি, যে XC, মুছে ফেললাম না, হ্যাঁ এখানে এম ছিল না একটা, হ্যাঁ, এটা ইটস নট ওম পার মিটার, এখানে যেটা আমরা যদি বের করি এটা কিন্তু ওম পার মিটার হয় যদি নরমাল সেন্সে চিন্তা করি, বাট যেহেতু এটা ক্যাপাসিটিভ কি বলে রিঅ্যাকট্যান্স, দ্যাটস ওয়াই এটা ওম মিটারে চলে আসছে, রাইট? আমরা যে জিনিসটা ক্যালকুলেট করছি অ্যাকচুয়ালি, সো দ্যাটস ওয়াই ওখানে গুণ না হয় ভাগ হইছে, আর কি জিনিসটা অলরেডি উল্টা, দ্যাটস ওয়াই। সো এটা ই করো, খেয়াল রাখো যে আসলে আমরা কি বের করছি। ধরো আমরা যদি এমন ভাবে ওম পার মিটারে যদি বের করতাম সামহাউ, তাইলে কিন্তু গুণই দিতাম, আলটিমেটলি ভাগ দিতাম না। ভাই যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স করছে তখন তো আমরা গুণ দাও, হ্যাঁ তখন গুণ হবে, রাইট? তখন তো আমরা এরকম উল্টা কিছু করি না, রাইট? তখন এক্সেল কি ছিল? এটা তো জাস্ট সিম্পল লিনিয়ার ইকুয়েশনের মতো ছিল, টুয়াইস পাই এফএল ছিল। আসলে জিনিসটা এই সূত্রের সাথে রিলেটেড না, এটা হচ্ছে এই সূত্র থেকে আমরা যেটা পাইতেছি ওটা আসতেছে আমার ওম মিটারে, ঠিক আছে? আমরা যে এইটা ভ্যালুটা ইউজ করতেছি ওটা ওম মিটারের ভ্যালু, ওম পার মিটার না, সো প্রতি মিটারের না, রেদার হচ্ছে মানে কি বলবো, মাল্টিপ্লাইড আকারে আছে, সো দ্যাটস ওয়াই ভাগ দিছি, ঠিক আছে? একটা জিনিস চিন্তা করো যে উপরে হচ্ছে তোমার ওম মিটার যদি থাকে আর নিচে যদি আমি মিটার দিয়ে ভাগ দিই, তাইলে তো আমার এই মিটার আর মিটার ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে ওম, রাইট? বাট আমরা যদি গুণ দিতাম তাহলে কি হতো? মিটার স্কয়ার হয়ে যেত এখানে, রাইট? সো ওরকম ইউনিট দেখেও তোমরা বুঝতে পারো যে কি হইছে অ্যাকচুয়ালি। সো ওম পার ওম মিটার স্কয়ার তো আসলে তেমন মিনিংফুল কিছু না, অ্যাট লিস্ট আই ডোন্ট নো যে কিছু কিনা, বাট যাই হোক, যেহেতু এটা ওম মিটারে আছে উপরে, আমাদের মিটার দিয়ে ভাগ দিতে হবে টু এলিমিনেট দিস মিটার। তো এটা ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে কি ওম থাকে, রাইট? বাট ওম পার মিটার যদি থাকে তাহলে কি হয়? এটা আমরা মিটার দিয়ে যদি গুণ করি তাহলে এই মিটার ক্যান্সেল আউট হয়ে যায়। সো এগেন আমি বলতেছি না যে এই সূত্রের জন্য এক্সক্লুসিভলি এরকম, এটা ডিপেন্ড করে আমার যে ইউনিটারি ভ্যালুটা পাইছি এটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটে আছে, ওম মিটারে আছে না ওম পার মিটারে আছে, সো ওটার উপরে ডিপেন্ড করবে আমি গুণ না ভাগ দেব। সো ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করলে ইউজুয়ালি ওম মিটারেই চলে আসে, যেহেতু আমাদের কোশ্চেনে চাইছি ওম মিটার, রাইট? বাট তোমাদের ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে ওম পার মিটার চাই মাঝে মাঝে, সো ও তখন কি হবে? গুণ হবে। এটা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু ভাগ হইছে, এটা কিন্তু একটা আর কি বলবো, আউট অফ দ্য অর্ডিনারি জিনিস। নরমালি আমরা
গুণ দেই এটার জন্য। তো যাই হোক ক্যাপাসিট্যান্সের এই কটাই ম্যাথ দেয়া আছে তোমাদের ইসে, এটা আই গেস মিডের জন্য স্যারের সাজেশনের উপর ডিপেন্ড করবে কি কি পড়াবো ওই সময়, বাট যাই হোক আপাতত এখানেই। আরেকটা ম্যাথ আছে মনে হয় প্র্যাকটিস 3, এটা আমরা মিস করে আসছি, এটা সলিউশন দেয়া নেই, বাট আই গেস সেম জিনিস, প্র্যাকটিস 3 এন্ড एग्जांपल 6 সেম। আচ্ছা আচ্ছা সেমই তো মানে, আচ্ছা জাস্ট ওয়ার্ডিং দিন। আচ্ছা আমি জাস্ট কুইকলি একটু দেখাই দিই। I don't think কোনো চেঞ্জেস আছে এটা আর ওইটার মধ্যে। Calculate a capacitance of a 100 kilometer long 3-phase line, 50 hertz overhead transmission line consisting of 3 conductors, each with diameter 2 centimeters, space 2.5 centimeters at the corners of an আচ্ছা এখানে equilateral triangle বলছে। আচ্ছা এটা আমরা করছিলাম মনে হয় গতদিন, রাইট? আচ্ছা এই যে এটা বাট এটা করছিলাম ইন্ডাকট্যান্সের জন্য। এই যে এটা হ্যাঁ এটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলই ছিল एग्जांपल 5 যেটা, ঠিক আছে? সো প্র্যাকটিস 3 এন্ড एग्जांपल 5 ইজ সিমিলার। করি না তোরা এটা না ভাই আপনি বলে দিয়েছিলেন প্র্যাকটিস 3টা ওভারভিউ দিয়ে দিয়েছিলেন যে কিভাবে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি জাস্ট এই করে দিই 2.5 মিটার এট দ্য কর্নারস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো এগুলো একটু খেয়াল রেখো যে কোনটা কি মিন করে। ট্রাপিজয়েডও বলতে পারে, রেক্ট্যাঙ্গেল বলতে পারে, আই ডোন্ট নো রম্বাস অথবা প্যারালালোগ্রাম ওই টাইপের কিছু বলবে কিনা, বাট যাই হোক যেগুলো কমন আছে ওইগুলোই করো, মানে এগুলো আর কি এক্সিস্ট করে রিয়েল লাইফে, ট্রায়াঙ্গুলার বা হেক্সাগোনাল এই টাইপের, মানে ডিপেন্ড করে কয়টা কন্ডাক্টর আছে। সো জিনিসটা হচ্ছে এরকম আর কি, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি সব সাইড সমান থাকে। সো 2.5 এদিকে, 2.5 এদিকে, 2.5 নিচের দিকে। সো এখানে কোনো চেঞ্জেস নাই। সো জাস্ট আমরা যদি ওই ফর্মুলাটা বসাইতে চাই আমার d লাগবে। সো d কি হবে, জাস্ট কিউবিক রুট অফ, আসলে 2.5 ই আসে না ঘুরে ফিরে, 2.5 এ যদি আমি 3 বার গুণ দেই আর কিউবিক রুট করি তাহলে তো 2.5 ই আসে আই গেস। সো 2.5 ই থাকবে। আচ্ছা এটা সলিউশন যেহেতু দেয়া নাই করে যে 2.5 মিটার। সো d অ্যাকচুয়ালি 2.5, এটা মানে জিওমেট্রিক মিন ডিসটেন্সই বসানো আছে সবগুলো, ঠিক আছে? তো এখানে আর কোনো চেঞ্জেস নেই, এটা না শো করলেও হয়তো। যে ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, তাইলে রেডিয়াস কত 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার হলে আমি যদি মিটারে নিতে চাই তাহলে কি 100 দিয়ে ভাগ দিতে হবে, 0.01 মিটার, ঠিক আছে? সবই গেল, তাইলে আমার ফাইনালি হচ্ছে ওই সূত্রে বসাবো আমি। সূত্র হচ্ছে এটা। তো দেন পরের লাইনে হবে গিয়ে আমার যে ইসে বসাতে হবে, জাস্ট চেঞ্জেস হবে কোথায়, এই যে লন এর এইখানে, আরে বুঝতেছ না কি ছবি চলে আসছে। আচ্ছা লেখি লন d এর ভ্যালু হচ্ছে 2.5 ডিভাইডেড বাই হচ্ছে r 0.01 উপরে হচ্ছে কত twice pi epsilon naught, so twice pi into 8.854 into 10 to the power minus 54 into 10 to the power minus 12। so এটা করলে আর কি যত আসে ভ্যালুটা তো নাই, বের করে দেখি কত আসে। twice pi into 8.854 into 10 to the power minus 12 divided by 2.5 divided by 0.0 সেটা আসে হচ্ছে ক্যাপাসিট্যান্সের ভ্যালু আসে 1.007 into 10 to the power minus 11 আসে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি বের করব, এটার পরে বলছে কি জাস্ট কি ক্যাপাসিট্যান্স বের করতে হবে। হ্যাঁ ক্যাপাসিট্যান্স অফ 100 কিলোমিটার লং, সো এটাকে জাস্ট 100 কিলোমিটার দিয়ে গুণ করতে হবে এখন। সো এটা আছে ওম মিটারে আছে, রাইট? আচ্ছা না ওম মিটার নেই, এটা ওম পার মিটারই আছে। আচ্ছা হ্যাঁ সরি ওম পার মিটার কেন,
আচ্ছা বলছে তো ক্যাপাসিটেন্স না, এখানে আমাদের এই সূত্র দিলে আসি ফ্যারাড পার মিটার আসে না, মানে এটা সূত্রের উপরে তো ডিপেন্ড করে, রাইট? সো ফ্যারাড পার মিটারে আছে, সো আমার এখন এটার সাথে গুণ দিতে হবে 100 কিলোমিটার, রাইট? 100 কিলোমিটার। এখানে দেখো আমরা কিন্তু এই সূত্র ইউজ করার ফলে এই সি এর জন্য কিন্তু ফ্যারাড পার মিটারই আসে, তখন কিন্তু গুণ দিব, বাট আমাদের এখানের এই সূত্রের কারণে ওম মিটারে চলে আসছিল, ঠিক আছে? সেটা খেয়াল রাখো। যদি ক্যাপাসিটেন্সই বলে, এখানে রিঅ্যাকট্যান্স বলে না, জাস্ট ক্যাপাসিটেন্সই বলছে, সো জাস্ট এটার সাথে 100 কিলোমিটার গুণ দিলে হবে। না 100 কিলোমিটার মানে কি 100 × 10⁻³ যদি আমরা মিটারে ধরি। সো এই মিটার আর এই মিটার তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট কি থাকবে, ফ্যারাড থাকবে, রাইট? সো যেই অ্যানসার পাইছি ওটার সাথে আমাদের 100 × 10⁻³ অথবা 10⁵ এর কথা। এটা আসে গিয়ে হচ্ছে 10 আসে না, আচ্ছা সরি কি করছি আমি 1.10 × 10⁻³ সামথিং একটা ই আসে, মানে 1 এর পরে তো দশমিকের ই খুবই কম না, তো ওইটা নেগলেক্ট করলে হবে। -6 হয় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ মাইনাস, রাইট 1, হ্যাঁ মানে 1 × 10⁻⁻6 এরকম আসে 007। আচ্ছা হ্যাঁ 5 আর ইসে তো করলে 6 আসে, এটা ক্যালকুলেটর লাগে 10⁻⁻6 আসে, হ্যাঁ এটা হচ্ছে ফ্যারাডে আসবে, এরকম আসবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি গুণই দিছি, এখানে কিন্তু আমরা ভাগ দেই না, যাই হোক। এখানে কত 10⁵ আর এখানে 10⁻11, সো -6 থেকে যায়, সো এটাকে 1.007 মাইক্রোফ্যারাড বললেও হয়। সো এটাই ক্যাপাসিটেন্সের ভ্যালু, আর মনে হয় কিছু বের করতে বলে না। এখানে আসলে এই যে পারমিটিভিটির জন্যই ফ্যারাড পার মিটারে আসতেছে, ঠিক আছে? এটার ভ্যালুটা হচ্ছে মানে এই জিনিসটার ইউনিটটাই হচ্ছে ফ্যারাড পার মিটার, বাকিটা তো পাই বা 2 বা লন ডি বাই আর এখানে তো মানে ক্যান্সেল আউট হয়ে যায় ইউনিট, রাইট? সো এগুলো তো সব মানে কোনো ইউনিটলেস, মানে এগুলো তো কোনো ইউনিট নেই, ইউনিটটাই এপসিলন নট এর, সো ফ্যারাড পার মিটার হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এখানে আমরা অলওয়েজ মিটারে নিব, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আর যদি সেন্টিমিটারে নেই তাহলে কি এই জায়গায় আরো 10⁻14 হবে কিন্তু, তাইলে যাই হোক তো কমপ্লিকেটেড না, যে আমরা অলওয়েজ মিটারে নিয়ে করব তাহলে আমাদের পার মিটারে আসবে। বাট আমরা যদি রিঅ্যাকট্যান্স বের করে ফেলতাম তখন ওটা কি আসবে, ওম মিটারে আসবে, নট পার মিটারে, তখন গুণ দিলে হবে না, ভাগ দিতে হবে। তো যাই হোক ক্যাপাসিটেন্সের এই কয়টাই ম্যাথ আছে, এগুলো দেখো ভালো করে। মিডের জন্য যেহেতু মিডের বাকি টপিকগুলোর উপরে তো কুইজ হয়ে গেছে, পার ইউনিট মাসটা আসবে মিডে, আর নতুন টপিক যেটা এই নেক্সট কামিং উইকে পড়াবে ওইটা দিয়েও আসতে পারে। আই গেস ট্রান্সমিশন লাইন শুরু করবে, কি যেন বলছিল, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট থাকবে না, বাট এটা কিন্তু ওই মাঝখানে পড়ে গেছে, সো তোমার ডেফিনেটলি ই থাকবে, ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের একটা ম্যাথ থাকবে, ঠিক আছে? আমরা একটু জাস্ট কুইকলি কুইজের সলিউশনগুলো দেখি, আজকে মোটামুটি তো আসো প্রায় 9-10 জনের মতো ছিলাম, জাস্ট হালকা একটু দেখে যাই। কিছুই না, জাস্ট 8.2 এরই তোমার ম্যাথ আসছে দুইটা, ঠিক আছে? এই ভিকে ম্যাথের বইয়ের 8.2টাই डायरेक्टली আসছে, দুই সেকশনই অ্যাকচুয়ালি জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেওয়া। আর আই গেস ডায়াগ্রাম আমি যেটা বলছিলাম যে আসবে না, অ্যাকচুয়ালি ডায়াগ্রাম কিন্তু ক্যাপাসিটরের ডায়াগ্রাম দেয় না, ওটা না আঁকলেও হবে, যদি কেউ নায়িকা ম্যাথ ডিরেক্ট করে রাখো তাইলেও হবে, মানে মার্কস দিবে, বাট ক্যাপাসিটরের ডায়াগ্রামটা কিন্তু দেয়া নেই, সো জাস্ট দেয়া ছিল জাস্ট ওই ইশের কি বলে যে ডিস্ক ইনসুলেটর গুলো আঁকা ছিল, আর কোনটার অ্যাক্রসে কত ভোল্টেজ ওইটা অ্যাকচুয়ালি বলে দেওয়া হয়েছে। সো টপ এন্ড মিডল ইউনিটস 8 and 12 কেভি যেটা বলছে, এই বাম পাশেটার জন্য যদি দেখি কোনটা কোন সেকশনের, প্রথমটা মেবি সেকশন 1 এর, যাক দুটোই সেম ম্যাথ, জাস্ট ভ্যালু চেঞ্জ করা আর কিছু না। সো একটা ক্যাপাসিট্যান্স, দেন হচ্ছে টাওয়ারের সাথে আরেকটা ক্যাপাসিট্যান্স, দেন একটা ক্যাপাসিট্যান্স, টাওয়ারের সাথে আরেকটা ক্যাপাসিট্যান্স, সো জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে, গ্রাউন্ড হবে। সো প্রত্যেক কেসই আমাদের কে বের করতে হবে, এই যে কে সিটা আছে ওটা বের করতে হবে, সো এটা যদি সি হয় এটা কে হবে, রাইট? সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে 8 কেভি এর অ্যাক্রসে, আর এর অ্যাক্রসে হচ্ছে 12 কেভি। আর পরেরটার জন্য যেটা হবে সেটা হচ্ছে 12 কেভি এন্ড 15 কেভি, সো এটা 12 এটা হচ্ছে 15।
এখন তোমার জাস্ট ওই ইকুয়েশন দিয়ে ম্যাথ করলেই হয়েছে, আর কিছু না। জাস্ট কি লাগবে তোমার, এই ফার্স্টে এই নোডে কেসিএল করবা, তাইলেই কে এর ভ্যালু বের করতে পারবা। সো আমরা যদি এখানে দেখি কত i2 ছিল, রাইট? i2 এটা হচ্ছে i1, এটা হচ্ছে i1। সো যদি কেসিএল করি এই নোডে, দুটার জন্য সেম জিনিস হবে, সেটা হচ্ছে i2 is equal to i1 minus i1 plus i1 plus i1। সো এখানে v2 ওমেগা c আসে, সো ওই ওমেগা c তো এমনি ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে কি আসে v1 ওমেগা c, আর এখানে কি থাকে v1 k থাকে, রাইট? তো এখন আমি যদি k নেই, এই যে ইকুয়েশন লেখার উপরেই তোমাদের মার্ক কিন্তু বেশি, ঠিক আছে? সো ইকুয়েশন গুলো প্রপারলি লিখতে হবে। তুমি যদি ডায়াগ্রাম নাও আঁকো, তুমি জাস্ট অ্যাসিউম করে নিতে পারো যে প্রথম ক্যাপাসিটরের থ্রু কারেন্ট হচ্ছে i1, পরেরটার i2, পরেরটার i3, এরকম ভাবে। সো ওটা তোমার মেনশন না করলেও হবে, জাস্ট ইকুয়েশন যেহেতু এটাই হবে আলটিমেটলি, সো তোমার ওরকম ভাবে লেখা লাগবে। বাট ইকুয়েশন গুলো একটু লিখতে হবে। ডিরেক্টলি k is equal to v2 minus v1 divided by যদি লেখো v1, এরকম লিখলে হবে না। জাস্ট আগে KCL যে করতেছো এটা লেখা লাগবে, দেন KCL এর পরে ভোল্টেজের পরে k, ঠিক আছে? সো এখানে কত আসে 12 minus 8 divided by 12 minus 8 divided by 8। সো এটার আসে গিয়ে হচ্ছে মনে হয় 0.5 নাকি 0.25, সরি 0.1, এটা 12-15 এর জন্য, এটার জন্য আসে হচ্ছে 0.5 আসে, রাইট? হ্যাঁ 8 আর 12 এটা বল দেখা, রাইট? সো এটা আসে k এর ভ্যালু। সো তোমার প্রথমটা ডান, 1 মার্ক, মানে সরি 1 মার্ক মতে 1 নাম্বার, সো 4 মার্ক এখানে, দেন 5 মার্ক হচ্ছে স্ট্রিং এফিশিয়েন্সি। সো স্ট্রিং এফিশিয়েন্সি ডাইরেক্টলি বের করা যাবে না, তোমার আবার একবার কেসিএল করতে হবে এই নোডে তোমাকে কেসিএল করতে হবে, তাহলে হচ্ছে তুমি এই যে এই ভোল্টেজটা পাবে। এখানে একটা ভোল্টেজ মিসিং আছে না, এই ভোল্টেজটা লাগবে, অলসো তোমার কন্ডাক্টরের ভোল্টেজটাও লাগবে টু গেট মানে এই যে এফিশিয়েন্সির ভ্যালুটা বের করার জন্য। কারণ এফিশিয়েন্সির সূত্র আমরা কি জানি, V যেটা হচ্ছে টোটাল ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে N মাল্টিপ্লাইড বাই Vn, রাইট? তো এই যে Vn টা বলতে এখানে 3 যদি হয়, এখানে V3 হবে। সো আমরা অ্যাকচুয়ালি জানি V1 V2 V3 জানি না, সো আমাদের ওই V3 এন্ড কন্ডাক্টরের ভোল্টেজ সবই লাগবে। ওকে, আচ্ছা। সো এখানে হচ্ছে i3 এন্ড এখানে তো i2 আছে, এখানে i2 হবে। সো এখানে জাস্ট স্পেশাল কি, এই যে এইখানের যে ভোল্টেজটা এটা অ্যাকচুয়ালি হবে V1 প্লাস V2 হবে, রাইট? সো আমরা যদি ওই KCL করি আবার, i3 is equal to i2 plus i2। সো সবগুলাই সেম থাকবে, জাস্ট i3 ও হবে v3 ওমেগা c, i2 ও হবে v2 ওমেগা c, জাস্ট এই i1 এর জায়গায় এটা ঘুরে যাবে, সেটা হচ্ছে কি v1 plus v2 ওমেগা c, বাট c এর আগে কি একটা k গুণ আছে, সো ওমেগা c তো ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি k থাকবে। সো এখান থেকে v কিন্তু ডাইরেক্ট এক্সপ্রেশনই বের হয়ে গেছে, জাস্ট এখানে ভ্যালু বসাই দিলেই হবে। সো v2 কত 8 12 প্লাস 12 প্লাস 8 মাল্টিপ্লাইড বাই 0.5, কত হয় এটা? আই গেস এই হয় না 22 হয় না? হ্যাঁ 22 হয়, 22 কেভি। সো এটা গেল V3। এখন তুমি V যদি বের করতে চাও, মানে এই কন্ডাক্টরের ভোল্টেজ, তাহলে কি করতে হবে তোমার? এ থেকে এই পর্যন্ত কেভিএল করতে হবে, রাইট? এইটুকু কেভিএল করতে হবে। সো V is equal to V1 plus V2 plus V3, V1 plus V2 plus V3। সো সবগুলো যদি যোগ দেই তাহলে কি আসে 8 প্লাস 12 প্লাস হচ্ছে 22। তো এটা কত হয় 30 42, রাইট? 40 সরি 42 আসে, 42 কেভি। সো এখন আমরা ওই যে স্ট্রিং এফিশিয়েন্সি যদি বের করি, আমি জাস্ট এটাই লিখলাম, ঠিক আছে? এফিশিয়েন্সি ইউজুয়ালি এটাই লেখে, তাহলে কি হবে 42 ডিভাইডেড বাই হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে V2 যেটা আসছে 22, এটা আসে, রাইট? সো এটা যদি করি তাহলে কত আসে 63.63 আসে, এটা আসে। সো এটা হচ্ছে তোমাদের সেকশন কত, এটা সেকশন 3 এর অ্যানসার। এটা 63.3% আসে, আর এটা হচ্ছে 42, আর এটা হচ্ছে 22, আর k এর ভ্যালু হচ্ছে 0.5। আর এটার জন্য জাস্ট কি করতে হবে, সেটা একটু জয়েন করতে চাইতেছি, দাঁড়াও। আচ্ছা
আচ্ছা, এটার জন্য জাস্ট কি করতে হবে, সেমই প্রসিজার, তোমার জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে। এটার জন্য হবে গিয়ে এটা আসবে 0.25 আসবে মনে হয়, হ্যাঁ 0.25 আসবে, 0.25 আসবে। ভোল্টেজ এটা আসবে গিয়ে হচ্ছে 48.75, 48.75। দেন এফিশিয়েন্সি আসবে 74.71। ও আচ্ছা, ওয়েট, ও 48.75 এর নিচেরটা। এটা একটু কম আসবে এটা, তাই না? এটা আসবে 21.75, কাছাকাছি আসবে যেহেতু ভোল্টেজ কাছাকাছি রে। সো এটা আসলো ফাইনালি এটা আসছে 74.7 মনে হয়, 74.7। তো এটা হচ্ছে অ্যানসার। সো বেসিক্যালি ভিকে ম্যাথের 8.2 তে যে ম্যাথটা হুবহু সেম, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া। আর কিছু মিসলিডিং জিনিসপাতি আছে এখানে, সেটা হচ্ছে গিয়ে এখানে কোথাও বলে নাই V3 বের করতে বা হচ্ছে V5 বা VL বের করতে। সো ওই যে চার্জিং কারেন্ট যে মাত্র বের করলাম না উপরে একটা, কোথাও তো বলে নাই ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করতে। বাট এই যে এটা যে বলছে আমাদের এটা থেকে বুঝে নিতে হবে যে আচ্ছা ওটা বলছে এক্স্যাক্টলি এটা বের করতে, ঠিক আছে? সো এটাও সিমিলার টাইপ অফ প্রবলেম যে হচ্ছে ওয়ার্ডিং গুলো একটু ডিফারেন্ট, জাস্ট কে এর ভ্যালু চাইছে, দেন ডিরেক্টলি স্ট্রিং এফিশিয়েন্সিতে জাম্প দিছে। সো তিনটা কিন্তু ইন্টারমিডিয়েটের স্টেপ আছে তার ভিতরে। আচ্ছা, এর আগে একটা ই ছিল না, সরি ভি না, কে ছিল, V1 V2 তো জানাই আছে। সো চারটা স্টেপ আছে। অলসো আরেকটা জিনিস যে লাইন ভোল্টেজ কোথাও কিছু বলে নাই, ঠিক আছে? সো √3 কোনো কাজ নেই এখানে, যা আসে সব ফেজ ভোল্টেজ। এই জিনিসটা যেটা আসছে এটা ফেজ ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ কোথাও বের করতে বলা নাই যে হোয়াটস দ্য লাইন ভোল্টেজ, অ্যাকচুয়ালি ভোল্টেজই কোথাও বের করতে বলা নাই, কোথাও মানে বলা নাই। সো তোমার ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট এই জায়গায় বলছে ট্রান্সমিশন লাইন আছে। তো ওটা না লিখলেও হবে, জাস্ট বাট ক্যালকুলেট তো করতে হবে ঠিকই, কারণ সূত্র বসাইতে হবে না। যাই হোক, এগুলো হচ্ছে অ্যান্সার এখানে। আর কি কিছু মিসিং আছে না? এই আর থিওরিটা কালকে ডিসকাস করছিলাম যে কেন কোনটা কি হবে এখানে। যারা দেখো না এটা দেখে নিতে পারো, যে রেড মার্ক করাগুলো হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের কি বলে এটাকে, মাল্টিপল রাইট অ্যান্সার থাকতে পারে, ঠিক আছে? কেস 2 এর জন্য ফর বোথ সেকশনস অ্যাকচুয়ালি ইজ দ্য সেম। অ্যালুমিনিয়াম এসিএসআর আরসিসি পোল স্টিল পোল একটা দিলেই হয়েছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যে সাসপেনশন টাইপ এন্ড শ্যাকেল টাইপ, এগুলো কিন্তু ভিন্ন, ইউসেজই পুরো ভিন্ন, যে কোন জায়গায় আর কি কোনটা ইউজ করা হয়। সো ওই অনুযায়ী হবে। এখানে মাল্টিপল অ্যান্সার হবে না, এখানে আর কি অ্যাবসলিউট অ্যান্সারই হবে। বাট এই আগেরটা একটু আছে, চেঞ্জেস আছে। আচ্ছা, হ্যালো, সবাই কি আসো নাকি? আর কি কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে, কুইজের কোশ্চেন নিয়ে বা ক্যাপাসিটেন্স? আই গেস ক্যাপাসিটেন্স এর এটা একটু ব্রিফলি টাচ করা হবে। দেখি এই উইকে কোন টপিক পড়ে তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? একটু তাহলে ঈশা কাইন্ডলি দিয়ে যাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও ডিসকর্ডে। আর আমি এই প্রবলেম হইতেছে কি, ওয়ান নোটে আমার এই আগের নোটস গুলো এই ঝামেলা হয়েছে, একটা সিঙ্কের কি জানি ইস্যু আছে। সো আমি ডাউনলোড করতে পারতেছি না। আমি ওটা হয়ে গেলেই দিয়ে দিব মানে আপলোড। লাস্টের অনেকগুলো ছিল এখানে, কতগুলো এই টিউটোরিয়াল এখানে তো অনেকগুলো, প্রায় 13টা 14টার মতো হয়েছে। এখানে আজকে কত ছিল, 8 ছিল প্রবাবলি। তো আগের গুলো আটকে গেছে, তাই 6টার মতো। হ্যাঁ 8 ছিল, 6টা আটকে গেছে ওখানে। সো ওটা হয়ে গেলে আমি দিয়ে দেবো, মানে কি জানি ইস্যু হয়েছে। আজকের একটা দিয়ে দেবো না, আজকেরটা আছে, হোপফুলি এটা ডাউনলোড করতে পারবো। ভাই আজকে টিউটোরিয়াল কি एग्जांपल 6 দিয়ে স্টার্ট করছিলেন? হ্যাঁ, জাস্ট ক্যাপাসিট্যান্স পড়াইছে, আর কিছু না। না, শুরু করছিলেন কি एग्जांपल 6 না দিয়ে? এটা না एग्जांपल না, এটা আরেকটা ম্যাথ, এটা লাস্ট সেমিস্টারের একটা ম্যাথ। বাট তোমাদের ওই যে প্যাট্রিচ কন্ডাক্টর দিয়ে যে দেয়া থাকতে পারে, এটার জন্য জাস্ট দেখাইছি যে অলওয়েজ ডায়ামিটার দেয়া থাকবে না। যদি এখানে একটু আই ডোন্ট নো, এটা সোর্সে একটু ইস্যু আছে। এটা কোন সোর্স থেকে পাইছে আমি জানি না, এটা কোন সোর্স থেকে স্যার লিখছে এটাও জানি না। সো তোমরা স্যার যেটা দিছে ওটাই ফলো করো, এটা ফলো করা লাগবে।
শুরু করছি এটা থেকে, এটা লাস্ট সেমিস্টারের কোশ্চেন অ্যাকচুয়ালি, বাট এই টপিক রিলেটেড। বাট জাস্ট এখানে প্যাট্রিজ কন্ডাক্টর লেখা আছে দেখে এটা পড়ানো, কারণ ওই ইন্ডাকটেন্সেও তোমরা একটা প্যাট্রিজ কন্ডাক্টর দিয়ে করছো। তো জাস্ট কেন আর কি ডায়ামিটার দেয়া নাই, এটা এই হচ্ছে রিজন হচ্ছে এটা প্যাট্রিজ হসপিটাল। আমি ওই যে এক্সাম্পল 6 থেকে পাইছিলাম, তার আগে কি বলছেন ওটা? তো ওটা জাস্ট সেম প্রবলেমই আরেকটা, জাস্ট এখানে ডায়ামিটারটা দেয়া নাই, রাদার বলা আছে প্যাট্রিজ কন্ডাক্টর, ঠিক আছে? তো তোমরা ওই যে এগুলো একটু মনে রেখো যে কোনটা কি দেয়। আমার মনে হয় এটা স্যার দিয়ে দিবে, এটা আস্ক করো স্যারকে যে দিয়ে দিবে কিনা, যে এই চারটা যে ক্লাসিফিকেশন আছে ডায়ামিটার অনুযায়ী, ঠিক আছে? প্রথমটা জাস্ট কিছুই না, জাস্ট সেম জিনিসই, জাস্ট হচ্ছে গিয়ে এই করছে। অলসো এটা জাস্ট দুইটা কেবলের ভিতরে, আর পরেরগুলো কি, আচ্ছা পরেরগুলো মোর দেন 2। অ্যাকচুয়ালি সহজ ম্যাথটা প্যারামি। প্রথমটা একটু বুঝছু করবেন হালকা। সিমিলার জিনিস, কিছুই না, জাস্ট এখানে প্যাট্রিজ বলা আছে না, আমি জাস্ট এই পার্টটুকুই ইউনিক, আর কিছু না, সবই সেম। সূত্র দিছি, ওই রেডিয়াস যেটা আছে ওটা ফিটে কনভার্ট করছি, সূত্রে বসাইছি, দেন যেটা আসছে ওটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু, দেন রিঅ্যাকট্যান্স বের করছি, রিঅ্যাকট্যান্স থেকে হচ্ছে সাসেপ্টেন্স বের করছি। আচ্ছা ওকে। আর কারো কি কোনো কোশ্চেন আছে?